কিভাবে সুন্দর করলে বানাইলে ভালো দেখা যায়, চোখটা কোন জায়গায় রাখলে এরকম ভাবে, কান দুইটা কোন জায়গায় ফিট করলে, বরুগুলা কোন জায়গায় দিলে, ঠোঁটগুলা কেমন ভাবে দিলে এরকম ভাবে বান্দাকে ভালো দেখা যায়। আমার আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা চারটা জিনিসের সমন্বয় করো, আগুন নাও, অক্সিজেন নাও, মাটি নাও, আর এরকম ভাবে পানি নাও। চারটা জিনিসকে সমন্বয় করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বর্ডার দিয়া দেয়া এক একটা জিনিস বানাইলেন। হাত বানাইলেন, পাও বানাইলেন, সব কিছু বানানোর পর আমার আল্লাহ বলে, বান্দা ও ফেরেশতার দল, এই বান্দার চেহারাটা তোমরা বানাও না, কারণ আমার আল্লাহ নিজেই জানায় দে, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ ওই বান্দার চেহারাগুলাকে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, কুদরতি হাতের মাধ্যমে বানাইলাম। কারণ এই জন্য বানাইলাম, ওই চেহারাটা অনেক বড় দামি, ওই চেহারাটা দিয়ে, ওই কপালটি দিয়ে বান্দা আমার কুদরতি পায়ের মধ্যে যখন সেজদা দিবে, আমি আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে ওই বান্দাকে নিয়ে আলোচনা শুরু করে দিব। ওই আল্লাহ আছে না নাই? হে মুমিন, আপনার আমার অনেক বড় দাম, আসমানের চাইতো আপনার আমার দাম বেশি, জমিনের চাইতো আপনার আমার দাম বেশি। কারণ পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানদের অনেক বড় দাম। কারণ মুসলমান যখন বাতিলের সামনে দাঁড়ায়া, যখন মুসলমান নিজের মুসলমানিত্ব রক্ষা করার জন্য, ইসলামটাকে জমিনের ভিতরে এরকম ভাবে রক্ষা করার জন্য মুসলমান যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে দৌড়াবে, ওই বাতিলের গোষ্ঠী এরকম ভাবে এই জমিন থেকে পালানোর জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না, ঠিক কি না? ওই মুসলমানটা কেমন বড় দাম নবী জানিয়ে দেয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। শুধু আল্লাহ বলনে বলা একজন মুমিন বান্দা জমিনের মধ্যে থাকবে, শুধু আল্লাহকে রব হিসেবে মানছে, কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজাও সে রাখে নাই, জীবনে কোনোদিন হজ ফরজ হওয়ার পরে হজও করে নাই, বাইতুল্লাহও যায় নাই। জমিনের মধ্যে একমাত্র রবকে রব হিসাবে দাওয়াত দিয়েছে, অন্তরের ভিতরে জায়গা দিয়েছে। এই আসমানের মালিকও আমার আল্লাহ, জমিনের মালিকও আমার আল্লাহ। আপনার আমার মালিকও কে? জোরে বলে না? তাহলে জমিনের মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, একজন জমিনের মধ্যে যিনি আল্লাহ বলনেওয়ালা থাকে। আমার নবী জানিয়ে দেয়, ওই সময় পর্যন্ত আমার আল্লাহ আসমানটাকে আসমানের জায়গা রাখবেন, জমিনের জায়গা রাখবেন। ফাইনাল অ্যান্সার হয়ে গেল, হাদিস থেকে ইস্তেমবাদ করলাম, কি পাইলাম? জমিনের মধ্যে ঈমান ওয়ালার দাম বড় বেশি, বেঈমানেরা যদি আপনার আমার মুসলমানের মুসলমানিত্ব নেওয়ার জন্য ছলে বলে কলে কৌশলে ঘর দিয়া, বাড়ি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া যদি ঈমান ধ্বংস করতে চায়, না না, বরং মুসলমানের একমাত্র কালেমা বলা মুসলমানের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, বেঈমানের কোনো দাম নাই। কারণ ওই কালেমা বলা মুসলমানের কেমন দাম? একজন মুমিন জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত তার জীবনটা থাকবে, ওই মুমিন বান্দার গর্দানের কাছে নিয়েও যদি ছুরি চালানো হয়, আর যদি বলা হয় জান দিবা না ঈমান দিবা, মুমিন বলবে জানটা নিয়ে নাও, তারপরও আমরা ঈমান দিতে রাজি না, ঠিক কি না? হে মুমিন, এই জমিন আসমান চন্দ্র সূর্যের চাইতে মুমিনের দাম আল্লাহর কাছে বেশি। আপনার আমার ঈমানটাই তো পরিশুদ্ধ অনেকেই করতে পারি নাই। নামাজ পড়ে, এরপরও একদল আছে মিথ্যাও বলি, নামাজ পড়ি হারামও খাই, নামাজ পড়ি বন্যে এরকম ভাবে জমির আইলো ঠেলি, নামাজ পড়ি আবার ভনের হকও ঠিক মতো দেই না, নামাজ পড়ি আরেকজনকে ওজনে কম দেই, নামাজও পড়ি আবার ওজনে ওজনে বেশিও নেই, নামাজ পড়ি আবার অশোভনীয় আচরণও করি। এমন মুসলমান নামদারি আছে না নাই? এ মুমিন, এই জমিনটা সবচাইতে বড় পবিত্র, এই জমিনের মধ্যে ঈমান ওয়ালার দাম সবচেয়ে বড় বেশি।
আমার আল্লাহ সুন্দর করে আপনাকে আমাকে বানাইছে। কেমন সুন্দর করে বানাইলেন। আল মুমিনু হায়াতুস সামা, আসমানের হায়াত থাকবে যতক্ষণ, আসমানের হায়াতও থাকবে ততক্ষণ। মুমিন বান্দার হায়াত এই জমিনের মধ্যে থাকবে যতক্ষণ, আমার আল্লাহ আসমানের হায়াতও রাখবেন ততক্ষণ। সুবহানাল্লাহ বলেন না। এই মুমিন বান্দার হায়াত যতক্ষণ থাকবে, জমিনের হায়াতও ততক্ষণ থাকবে। আল মুমিনু হায়াতুল আরদ, মুমিন বান্দার হায়াত থাকবে যতক্ষণ, জমিনের হায়াতও থাকবে ততক্ষণ। মুমিন, ওই ইমানদারের দাম সবচাইতে বড় বেশি। ওই ইমানদারকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছেন। এরপর হুজুর জমিনের মধ্যে কেন মারামারি হয়, কাটাকাটি হয়, আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আজকে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখের সংসার ভেঙ্গে তছনছ কেন হয়ে যায়? কারণ আপনাকে আমাকে আল্লাহ যেই জন্য বানাইছে, ওই কাজটা আপনি আমি ভুলে যাওয়ার কারণে আজকে ইমানদারের ইমানের ভিতরে দুর্বল হওয়ার কারণে একজন আরেকজনকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করে না, ঠিক কি না? এই জন্য বলি রে মুমিন, আমার আল্লাহ আপনাকে আমাকে সব চাইতে সুন্দর করে বানাইছে। জমিনের মধ্যে যে তারকাগুলা দেখেন না কেন, জমিনের মধ্যে সূর্য দেখেন না কেন, এই সূর্যটাও মাখলুক। এই নদী নালা খাল বিল পর্বত যা কিছু দেখেন, এগুলার হায়াত থাকবে মুমিন বান্দার হায়াতের উপর নির্ভর করবে। কেমন মুমিন? যার মধ্যে ঈমানদারি থাকবে, সে তো কোনোদিন মা বাবার সাথে আচরণ খারাপ করবে না। যেই মায়ের মধ্যে ঈমানদারি থাকবে, ওই মা স্বামীর সাথে আচরণ খারাপ করবে না। যেই বোনের মধ্যে দিনদারি থাকবে, ওই বোন কোনোদিন এরকম স্বামীর সাথে নাফরমানি করবে না। ও মুমিন, আল মুমিনু হায়াতুন নাজম, মুমিন বান্দার হায়াত থাকবে যতক্ষণ, এই যে এই সূর্যে এই যে তারকা দেখেন না কেন, এই তারকার হায়াতও থাকবে ততক্ষণ। আল মুমিনু হায়াতুল জাবাল, মুমিন বান্দার হায়াত থাকবে যতক্ষণ, পাহাড়েরও হায়াত থাকবে ততক্ষণ। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার 2 দিনের যে ক্ষমতা পাইয়া আপনি আমি একজন আরেকজনকে মারার জন্য রেডি হয়ে যায়। মনে রাখবেন, ডায়েরিতে লিখে নিবেন, আপনি যতটুকু অন্যায় করে চলে গেছেন দুনিয়ার থেকে, আপনি দুনিয়ার থেকে যাওয়ার আগেই ক্ষমতার যদি পরিবর্তন হয়ে যায়, ওই যে ওই অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, ওই জুলুমের যতটুকু প্রাপ্য আপনাকে দুনিয়াতেও ভোগ করা লাগবে, ঠিক কিনা? এই জন্য বলি খবরদার, আপনাকে আমাকে আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ বলে, তোমার কাঠামোটা কত বড় সুন্দর। একজনের চেহারার উপর দিয়া যদি ভুরু না থাকে দেখতে ভালো দেখা যায় না। একজনের চক্ষু যদি এরকম ভাবে একটা না থাকে, যেমন চেহারাটা ভালো দেখা যায় না, সুন্দর দেখা যায় না। কারণ আপনাকে আমাকে কোন গঠনে বানাইলে, কিভাবে বানাইলে সবচাইতে বেশি সুন্দর দেখা যায়? সুন্দর বানানে বলার মালিক কে? একদিন এই ক্ষমতাটা থাকবে না রে হায়, ও একদিন এই দামি সুরের থাকবে না রে হায়। আরে তোমার মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলাই, ঠিক কিনা? একদিন এই ক্ষমতাটা থাকবে না রে হায়, আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলাই। আজকে অবৈধ ক্ষমতা পাইয়াও যদি আরেকজনের প্রতি জুলুম করি, কিছুদিন পর ক্ষমতাটা এরকম ভাবে চলে যাব। আমার আল্লাহ জানিয়ে দে, মা গুনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, একদিন তোর ক্ষমতাও চলে যাবে। মা গুনা আন্নি মালিয়া, একদিন তোর সম্পদও চলে যাবে। সব কিছু তোর মধ্য থেকে বিলীন হয়ে যাবে রে ভাই। যেই দিন তোর ক্ষমতাও চলে যাবে, শক্তিটাও তোর মধ্য থেকে চলে যাবে। আরে যৌবনের বাহাদুরি পাইয়া, যৌবনের এরকম ভাবে সময় পাইয়া, শক্তি পাইয়া আজকে জমিনের মধ্যে ঠিক মতো যদি না চলা যায়, একদিন কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না?
জোরে বলেন না কেন, লাগবে কি লাগবে না? এই জন্য বলি, আজকে যেই চেহারার বাহাদুরি করি না কেন রে ভাই, আজকে যেই কণ্ঠের বাহাদুরি করি না কেন ভাই, আজকের যৌবনের বাহাদুরি করি না কেন রে ভাই, আজকের ক্ষমতার মসনদের বাহাদুরি করি না ও ভাই, আল্লাহ জানে দেয় হালাকা আন্নি সুলতানিয়া, তোর ক্ষমতাও একদিন পরিবর্তন হয়ে যাবে। মা গুনা আন্নি মালিয়া, তোর সম্পদ একদিন চলে যাবে। ও বান্দা, আমি সবচাইতে তোরে সুন্দর করে বানাইলাম। 114 সূরার মধ্য থেকে নিয়ে 17 নম্বর সূরাতুল বানি ইসরাইল আমার আল্লাহ 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট আলোচনা করেছে। আজকে আপনার আমার দাম বুঝি না, এই জন্য এখনো নিশা করে করে যৌবনের শক্তিটাকে ব্যয় করে ফেলি। আজকে আপনার আমার মুসলমানের দাম নিজেকে নিজে বুঝি না, এই জন্য মাহফিল বাদ দিয়ে রেস্টুরেন্টের মধ্যে বসে বসে আড্ডা দেই, চার দোকানে বসে বসে আড্ডা দেই। ও ভাই, হতে পারে আপনার আমার জীবনের আজকের এই মাহফিল শেষ মাহফিল, ঠিক কি না? আগামী দিন এই জমিনের মধ্যে মাহফিল হইবে না। আগামী দিন আপনি আমি বাঁচিয়া থাকবো, আপনি আমি এই জায়গা থেকে এরকম ভাবে বেঁচে থাকবো, এই জায়গা থেকে আপনি আমি গন্তব্যস্থানে যাইতে পারবো, এটা কারো গ্যারান্টি আছে নি রে ভাই? জোরে আওয়াজ দিয়া বলেন, গ্যারান্টি আছে নি রে ভাই? ও, এই জন্য বলি রে মুমিন, আজকের এই মাহফিল আপনার আমার জীবনে শেষ মাহফিল হইতে পারে। ও পর্দারের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনেন গো মা, আজকের এই মাহফিল আপনার আমার জীবনে শেষ মাহফিল হইতে পারে। আমার মালিক যদি আপনাকে আমাকে কবুল না করত, অনেকের লেপ্ত খাট কম্বলের মধ্যে রাখিয়া আপনাকে আমাকে সব কিছু বিসর্জন দিয়া ঠান্ডার মধ্যে সব কিছু রাখিয়ে এই জমিনের মধ্যে আপনাকে আমাকে আনছে, এইটাই হলো আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসছে, এইটাই হলো ফরমান, ঠিক কিনা? এ গালের মধ্যে দাড়ি রাখছি কাকে রাজি করার জন্য? জোরে বলেন না কেন, আরো জোরে বলেন না কেন? এই জমিনের মধ্যে আসলাম কাকে রাজি করার জন্য? এই জমিনের মধ্যে আসলাম একমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ বলেন, বান্দা তুই কোনো টেনশন করিস না রে, টেনশন করিস না। কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ ওয়াদা করলাম আমার দিন দুনিয়ার জমিনের মধ্যে এরকম ভাবে আউরানের জন্য, দুনিয়ার জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের প্রচার প্রসার করার জন্য। আরে কত কষ্ট মুজাহাদা করে ঘর বাড়ি সবকিছু বিসর্জন দিয়া ওই জমিনের মধ্যে বসছো, একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য বসছো। আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখেছি, নবী বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। এ বান্দা, এই নিয়ামতগুলো আমি রাখছি, তোর দুনিয়ার চক্ষু ওই নিয়ামতগুলো জীবনেও চোখে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, তোর কর্ণে কোনোদিন শ্রবণ করে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, তোর অন্তরের মধ্যে কোনোদিন কল্পনার জল্পনা হয় নাই। ওই নিয়ামতগুলো একমাত্র আমি আল্লাহ তাআলা বান্দা তোমার জন্য রেখে দিলাম। আল্লাহ তাআলা আপনার আমার দাম বুঝাইছে। কেমনে বুঝাইছেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবচাইতে বড় দামি করে বানাইলেন। আল্লাহ কেমনে দামি করে বানাইলেন? সূরাতুল বানি ইসরাইলের 114 সূরার মধ্যে থেকে 17 নম্বর সূরাতুল বানি ইসরাইলের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে শুধু আপনার আমার দাম বুঝাইছে। তাহলে হুজুর, আমার অভাব এখনো দূর হয় না। আমি বলি, আপনি আল্লাহকে রাজি করতে পারেন না, এই জন্য অভাব দূর হয় না। হুজুর, ঘরের মধ্যে ছেলেটা ঠিক মতো কথা শোনে না, মেয়েটাও ঠিক মতো কথা শোনে না, স্ত্রীও ঠিক মতো কথা শোনে না। কত তাবিজ নিলাম, কত কবজ নিলাম, কত পানি পড়া খাওয়াইলাম, কিছুই হয় না। কিছুই লাগবে না, কিছুই লাগবে না। আপনার আমার দাম যখন বুঝে আপনি আমি মদিনা ওয়ালার রবের এরকম ভাবে হুকুমটা মানিয়া মদিনা ওয়ালার আদর্শের মালাটা যখন গলা এরকম ভাবে পড়িয়ে নিব, পড়িয়ে নেওয়ার পর মিনাল বাহাত থেকে নিয়ে ইলাল্লাহ পর্যন্ত, মায়ের দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, যখন আপনার আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনটা যখন এরকম ভাবে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে তো অনেক নিয়ামত রাখছে।
আল্লাহর নবী শাসন সে ডাক দিয়া বলে, আমি ওয়াদা করলাম ওরকম একটা বান্দাকে রেখে আমি নবী কখনো জান্নাতে যাব না। কেমন দাম আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দেয়, ওয়ালাকাদ খলাকনাল ইনসান ওয়ালাকাদ খলাকনাল ইনসান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষকে বানাইলাম, আমি আল্লাহই তো জমিনের মধ্যে তোমাদেরকে বানাইলাম। আমাদেরকে একমাত্র বানাইছেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জমিনের মধ্যে সবচাইতে বনি আদমকে আমি আল্লাহ সম্মান দান করলাম। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সবচাইতে বনি আদমকে সম্মান দান করলাম। আমি আল্লাহ জমিনের মধ্যে চলার জন্য আমি আল্লাহ যানবাহনের ব্যবস্থা করে দিলাম। দেখো না, মানুষ লোহার পিছনে মেহনত করার কারণে এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত অল্প সময়ের মধ্যে পৌঁছে যায়। পানির মধ্যে মানুষ লোহার পিছনে মেহনত করার কারণে পানির মধ্যে আমি জাহাজের ব্যবস্থা বান্দার জন্য করে দিলাম। ওই পানির মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জাহাজের মাধ্যমে পৌঁছে দেওয়া যায়। যানবাহনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। এরপরে আল্লাহ জানিয়ে দেয়, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ ওই বান্দাগুলাকে জমিনের মধ্যে সবচাইতে উত্তম রিজিক দান করলাম। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা, জমিনের মধ্যে আমার আল্লাহ আপনাকে আমাকে সবচাইতে বেশি সম্মানও দান করছেন, রিজিকও দান করছেন, কসবে হালাল রিজিক দান করছেন। আজকে আপনার আমার পেরেশানি কেন? ওই আল্লাহকে আপনি আমি চিনতে পারি নাই, আল্লাহকে চিনতে পারি না, এই জন্য পেরেশানি আপনার আমার দূর হয় না। আল্লাহ বলে, বান্দা আমি জমিনের মধ্যে তোরে সুন্দর করে আমি বানাইলাম। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারীদ। আল্লাহ বলে, তোরে আমি বানাইলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাদের অন্তরের মধ্যে যা কিছু আছে তোমাদেরকে নফস শয়তান কি প্রবৃত্তি দেয় পৃথিবীর কোনো মানুষ যদিও না জানে, একমাত্র জানে কে? তাহলে আপনার আমার সম্মান আল্লাহ দান করেছেন। আজকে আপনি আমি সম্মান বুঝি না, আপনার আমার নিজের অবস্থান থেকে নিজে সরে যাওয়ার কারণে, নিজেকে নিজে আজকে দাম না বুঝার কারণে, আবাদত বন্দেগী না করার কারণে, নিজেকে নিজে হারিয়ে ফেলার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার অবস্থান কেমন করেছেন, পেরেশানি দিয়ে দিয়েছেন। কারণ নবী জানিয়ে দেয়, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইবনা আদম তাফাররাগুল ইবাদাতি আমলাউ সাদরুকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাকা শুগলান ওয়া লাম্মা সুদ্দা ফাকরাক। মদিনার নবী জানিয়ে দেয়, রব্বুল আলামিন বলেন, ও বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহর ইবাদত করার জন্য কিছু সময় আমার জন্য ঝামেলা মুক্ত হয়ে যাও। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জন্য আমি আল্লাহ চিন্তা মুক্ত করে দিব, তোমার অভাবটাকে আমি আল্লাহ মোচন করে দিব। ওয়া ইল্লা তাফআল, আর যদি বান্দা আমি আল্লাহকে ভুলে যাইয়া সব কিছু বাদ দিয়া তুমি যদি আমার মন মতো না চলো,
আমার ইবাদতের জন্য যদি তুমি ঝামেলা মুক্ত না হও, আমি আল্লাহ তোমার দুই চোখের সামনে ফেরেশানি দিয়া দিব। শত ফেরেশানি নিয়ে যখন তুমি সামনের দিকে অগ্রসর হইবা, যেই জায়গার মধ্যে তুমি যাইবা ফেরেশানি তোমার দূর হবে না। তবে মনে রাখবা, জমিনও আমি আল্লাহ বানাইলাম, চন্দ্র সূর্য সবকিছু তোমাকে বানাইলাম। তবে বান্দা, তোমাকে যে দামি করে বানাইলাম, তিনটা বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকার কারণে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো হুসনু খুলিকা, তোমার আখলাকটা বড় সুন্দর। এই আখলাকটা সুন্দর হওয়ার কারণে নবী বলেন, আর যদি আইফাতুন ফি তুআমাতিন, হালাল খানা খাও, আর যদি তুমি সত্যবাদীদের সাথে থাকো, তিনটা গুণের মাধ্যমে আমি ওয়াদা করলাম কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ সমস্ত বান্দাগুলাকে যখন আরশে আজিমের মধ্যে ছায়া দিব, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানাও আমি আল্লাহ ওই আরশে আজিমের মধ্যে ব্যবস্থা করে দিব। এই জন্য আপনার আমার দামটা আল্লাহ তাআলা বেশি করে রাখছে, কারণ এই জমিনের মধ্যে আপনার আমার দাম রাখার পরে, বানানোর পর, এরপরে আমার আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই জমিনের মধ্যে এরপরও আমি আল্লাহ নিচে থেকে নিচে, অর্থাৎ তোমাকে এরকম ব্যবস্থা করে দিলাম। কেমন করলাম? আমি আল্লাহ কাঠামোর দিক থেকে যখন বার্ধক্যে পুছে গেলা, আগের যেই লাবণ্যতা ছিল, এই লাবণ্যতাটা সবকিছু তোমার থেকে আমি সরিয়ে নিয়ে গেলাম। এরপরে আমার আল্লাহ বলেন, যাদের মধ্যে ওই গুণগুলা থাকবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই ওই সমস্ত মানুষগুলাকে আমি আল্লাহ বানাইলাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, এমন নেক আমলগুলা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, নেক আমলের মধ্য থেকে নিয়ে তার মুআমালা ঠিক মতো রাখবে, মুআশারা তো ঠিক মতো রাখবে, আখলাকগুলোও সে ঠিক মতো এরকম ভাবে রাখবে। আর বান্দা জমিনের মধ্যে যেই প্রান্তে যাক না কেন, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম ওই বান্দার জন্য সমস্ত সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ কুদরতি ভাবে দান করব। এই জন্য বলি রে মুমিন, যারা ঈমান আনার পর নেক আমল করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, বরং ওই বান্দাদের জন্য এত আজরে আজিম দান করবে, এত বড় নিয়ামত দান করবে, যেই নিয়ামতগুলা পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় নিয়ামত দান করবে। আজকে মুসলমানের ইমানিয়ত যখন ঠিক হয়ে যাবে, মুসলমানের ইনসানিয়ত যখন ঠিক হয়ে যাবে, মুসলমান যখন এরকম ভাবে এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন ভ্রাতৃত্বের বন্ধন যখন এরকম ভাবে ঠিক করে করে সামনের দিকে চলবে, আজকে জমিনের দিকে তাকাইলে দেখা যায় এই জমিনের মধ্যে এরকম ভাবে আজকে এই বাড়ি আর গাড়ি সম্পদের জন্য সব কিছু বিসর্জন দিয়া দিয়া আপনি আমি জমিনের দিকে এরকম ভাবে দম্ভ বড়ে বড়ে চলি, অথচ না না, একদিন সব কিছু বিসর্জন দিয়া, এই বাড়িও বিসর্জন দিয়া, এই গাড়িও বিসর্জন দিয়া, আজকে যে সম্পদের জন্য একজন আরেকজনের সাথে মারামারি করি, সব কিছু আপনাকে আমাকে বিসর্জন দিয়া পরপারের দিকে যখন আপনি আমি এরকম ভাবে চলে যাব, সব কিছু জমিনের মধ্যে, জমিনটাও থেকে যাবে, সম্পদগুলো থেকে যাবে, বাজারের ব্যাংক ব্যালেন্সগুলো থেকে যাবে, সব কিছু সব আপনার আমার বিসর্জন দিয়া পরপারের দিকে এরকম ফাড়ি দিতে হবে। আজকে যেই বাড়ির জন্য একজন আরেকজনের সাথে এরকম ভাবে মামলা মোকদ্দমা করলাম, সব কিছু বিসর্জন দিয়া ওই জায়গা থেকে আপনাকে আমাকে এরকম ভাবে ফিরিয়া একদিন পরপারের জন্য এরকম ভাবে চলে যাইতে হবে, ঠিক কি না? এই বাড়ির লাইগা করছো তুমি কত মারামারি, এই বাড়ির লাইগা করছো তুমি কত মারামারি, এই বাড়ির লাইগা করছো তুমি কত মারামারি, সব কিছু সারিয়া একদিন যাইতে হবে ভাই, সব কিছু সারিয়া তোমার যেতে হবে ভাই, সব কিছু সারিয়া তোমার যেতে হবে ভাই, যেতে হবে ভাই। মসজিদের ওই পালকি খানা
সাজায়া দিবে তাই, আতর গোলাপ সুরমা দিয়া সাজাই দিবে ভাই। সব কিছু ছেড়ে যখন যাবা পড়ো পারে, তিনটা সওয়াল করবে তোমায় ওই যে কবর দেশে। সব কিছু তো ছেড়ে যখন কবরেতে যাবে, এই দুনিয়ার মানুষগুলো কেউ যাবে না সাথে। একদিন তোমার যেতে হবে এই দুনিয়া থেকে, আমল ছাড়া অন্য কিছু যাবে না তো সাথে, ঠিক কিনা? মায়ার নবী জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামাগুলা যখন সামনের দিকে এরকম ভাবে নিয়ে যাওয়া হবে, তখন নবী বলেন ওই দিন আমলের মধ্য থেকে মানুষের বান্দার সামনে যখন একটা আলোচনা এরকম ভাবে শোনা যাবে, যেই জিনিসটা হলো ওই বান্দা যখন এরকম ভাবে ইমানের আলো নিয়ে নিয়া সামনের দিকে চলবে, তখন ওই বান্দাদের মধ্য থেকে ইমান বলার দাম আর ইমান বলা আসবে দুই জিনিসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্টভাবে আলোচনা করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে আমার মা বোনদের সম্পর্কে আলোচনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও নবী আপনার পরিবার পরিজন যারা আছে, অকরনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন ঘরের মধ্যে থাকে, তারা যেন বাহিরে বেপরদায় বের না হয়, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা যেন আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বাহিরে বের না হয়, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তারা যেন বাহিরে বের না হয়। বাহিরে যদি তারা বের হইতে চায় তাহলে তারা যেন শরীয়তকে মান্য করে পর্দার সাথে বের হয়। আল্লাহ তাআলা বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন ঘরের কোণার মধ্যে থাকে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তারা যেন বাহিরে বের না হয়, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, তারা যেন এরকম ভাবে কি করে, তারা যেন নামাজ পড়ে, আর যদি সম্পদ থাকে তাহলে তারা যেন এই সম্পদ থেকে যাকাত দেয়, ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, আর তারা যেন আল্লাহ এবং রসুলের অনুসরণ অনুকরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় তারা যেন ঘরের মধ্যে থাকে, তারা যেন বাইরে যদি বের হইতে চায় তাহলে তারা যেন পর্দার সাথে বের হয়, আর কি করে ঘরের মধ্যে থাকিয়া তারা আমলে সালেহ করবে, আল্লাহর হুকুম মানবে, মদিনা ওয়ালা নবীর আদর্শ অনুযায়ী চলবে। ওয়া আকিমনাস সালাতা, তারা যেন নামাজ পড়ে, ওয়া আতিনাজ যাকাতা, তারা সম্পদ থাকলে যেন যাকাত দেয়, ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, তারা যেন আল্লাহর হুকুম রসুলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে। মায়ার নবী জানিয়ে দেয় قال رسول الله صلى الله عليه وآله وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاء। মায়ার নবী জানিয়ে দেয় কোন মা কোন বোন যদি এরকম ভাবে 5টা কাজ করবে তারা 4টা, জান্নাতের দরজাও তাদের জন্য হবে 8টা। নবী বলেন 1 নাম্বার হলো যদি এরকম ভাবে রমজান শরীফের তারা রোজাগুলা ঠিকঠাক মতো রাখে, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, স্বামীর যদি খেদমতগুলা ঠিকঠাক মতো আদায় করে, আর 4 নাম্বার হলো নিজের চরিত্রের যদি গ্যারান্টি দেয়। নবী জানিয়ে দেয়
জান্নাতের দরজা হবে তাদের জন্য 8টা। কাজ যদি করে 4টা, জান্নাতের দরজা হবে তাদের জন্য 8টা। যেই বান্দা, যেই মায়েরা, যেই বোনেরা 4টা কাজ করবে, রমজান শরীফের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে,